সো হে গাইস, আ ভেরি গুড মর্নিং টু ইউ। আজকে হচ্ছে 4th of July 2025। আমাদের বেসিক্যালি যাত্রা আমরা স্টার্ট করেছিলাম গতকাল 3rd of July। চোখ মুখের অবস্থা প্লিজ ইগনোর করো। তো পাল্টা রুট দিয়ে আমরা যখন যাত্রা করেছিলাম, যত উপরের দিকে উঠি তত নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তো আমরা ভেবেছিলাম ব্রাডিমার্গ পর্যন্ত আসার পরে একটু রেস্ট নিয়ে এগোবো, কিন্তু ব্রাডিমার্গ এতটাই দূরে বুঝতে পারিনি ব্যাপারটা। তো ব্রাডিমার্গের ভান্ডারাটাও ওপরের দিকে, মানে তোমাকে এখানে এসে ভান্ডারাতেও উপরের দিকেই উঠতে হবে। এগুলো নিয়ে ডিটেলসে পরে কথা বলবো। শুধু তোমাদের একটু আপডেট দিতে এসেছিলাম। কালকে যা ফুটেজ নিয়েছি তারপরে আর ফুটেজ নেওয়া হয়নি। মারাত্মক পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম আমি, মারাত্মক মানে মারাত্মক। আমার পক্ষে এক পাও চলা সম্ভব ছিল না। ইভেনচুয়ালি ওখান থেকে যে কিছু করে আসবো, কিছু সাপোর্ট নেবো, সেটারও অবস্থা ছিল না। আর এটা পেহেলগাম রুটও না যে কোনো রকমের ভান্ডারাতে একটু স্টে করে যাব, পরে দেখবো, সেটাও পসিবল ছিল না। এখানে কোনো ভান্ডারা থাকে না। তো কিছুটা আসার পরে মুরাদাবাদ একটা ভান্ডারা ছিল, তারপরে আর কোনো ভান্ডারা থাকে না, কোনো কিছু থাকে না। জাস্ট ওই ছোটো ছোটো কটা শশার দোকান, জলের দোকান, এগুলোই আছে। তো এত পরিমাণে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, এত পরিমাণে মানে অল্টিটিউড সিকনেস হয়ে গেছে আমার। যদিও আমি অল্টিটিউড সিকনেসের ওষুধ খেয়েছিলাম, কিন্তু জানি না কি হয়েছে, আমার প্রচণ্ড শরীর খারাপ। আমি এখানে এসে লিটারেলি মানে শরীর ছেড়ে দিয়েছে। তো এখানকার জিএনকে পুলিশ যারা ছিল তারা আমাকে দেখতে পায়, এখান থেকে তুলে নিয়ে মেডিকেল ক্যাম্প যেখানে আছে সেখানে নিয়ে যায়। সেই মেডিকেল ক্যাম্পে গিয়ে অলমোস্ট আমার হালাত এত খারাপ যে আমি শুয়েই ছিলাম। ওরা চেক করে, বললো বিপি লো ছিল। তারপরে সেরকম কিছু ট্রিটমেন্ট ওরা করেনি, জাস্ট বিপি লো ছিল এটুকুই দেখেছিল, দেখে আমাকে একটু রেস্ট নিতে বলেছিল, ব্যাস। তারপর ওদের ভাষায় ওরা বললো সেটা হচ্ছে এখানে থাকা যাবে না, ব্রাডিমার্গে থাকার জন্য কোনো ট্যুরিস্ট বা কোনো যাত্রীদের কোনো রকম কোনো পারমিশন নেই। এই কারণে যদি থাকো তুমি জোর করে, তাহলে ইন দ্যাট কেস তুমি লিগাল কেসে ফেসে যেতে পারো। এখানে ওরা থাকতে দেয় না কোনো রকমে। তো কোনো রকমে আমি তো, আমার পক্ষে তো এক পাও চলা সম্ভব হচ্ছিল না। আমি জানি না আমি ঠিক করে বলতে পারছি কিনা, আবার আমি এখনও ঠিক নেই। তো এখন রাজ আমাকে শুতে দিয়ে ও বেরিয়েছিল। ওখানকারই এক জিএনকে পুলিশ, উনি বললেন আর্মি ক্যাম্পে থাকার ব্যবস্থা করা যেতে পারে। ঠিক আছে, তো আর্মি ক্যাম্পে থাকার ব্যবস্থা করা যেতে পারে বললো। এই বলে আর্মিদের সাথে কথা বলতে বলা হলো।